আজকের আয়োজনটা আমার মাদ্রাসার ছাত্রীদের জন্য আর তালিমের সাথীদের জন্য ছিল। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আয়োজন বলতে এখানে চিকেন খিচুড়ি রান্না করা হবে। যদিও একটু গরমই ছিল, কিন্তু আমি একটু অসুস্থ থাকার কারণে আসলে অন্য কোনো আইটেম করার চিন্তা ভাবনা করতে পারি নাই। এখানে আফুনিও ছিল না, ওর শ্বশুরবাড়িতে চলে গেছিলো। তো আমি একা করবো, এই জন্যে আর অন্য কিছু চিন্তা করা হয় নাই। নাহলে অন্যান্য সময় ভাত, মাছ, মাংসের মানে চিন্তা করছি বা সবসময় রান্না করেছি। তো এখানে আসলে প্রথমে মানে চিকেনটা ভাইজা রান্না করবে, তো এই জন্য ওখানে আলাদাভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আবার আলাদাভাবে একটু খিচুড়িটা রান্না করবে। এই যে আমার ভাগনা, ও আবার নাড়াচাড়া দিচ্ছে। ও খুবই এক্সাইটেড রান্নার ক্ষেত্রে থেকে। তো বলতেছে যে খালামণি আপনি ভিডিও করেন, আমি নাড়া দিই আর আম্মু সব মশলা দিক। তো এখানে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা পেঁয়াজ আদা রসুন যেটা ছিল ওইটা ভালো করে ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পরে ডালটা ছেড়ে দিচ্ছে। ডালটা একটু ভালো করে ভেজে নেবে, কারণ পেঁয়াজ রসুনটা না ভাজলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো ওইটা হয়েছে আমার দুলাভাই, ওমরের আব্বু। উনি আবার একটু মজা করতেছিল, ওনার ছেলেরা নাড়াচাড়া দিচ্ছে, এই জন্য একটু ভিডিও বানাতেছিল। তো আবার খুবই লজ্জা পাচ্ছিল। তারপর এখানে হলুদ, নুন, মরিচ দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। তো যেহেতু গরম, খিচুড়িটা একটু ঝাল ঝাল করবে না, একটু নর্মালভাবেই রাখবে। তো এখানে সব কিছু মিক্স করার পরে ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এখানে চাউলটা আবার দিয়ে দেওয়া হয়েছে। চাউলটা আবার ভালোভাবে নাড়তেছে। তো ওইখানে আসলে মিক্স করে চাউল দিয়ে রান্না করা হচ্ছে, সিদ্ধ চাউল আর পোলাওয়ের চাউল, 2 রকমের চাউল দিয়ে রান্না করা হচ্ছে। তো খুবই ভালোভাবে নাড়তেছিল। নাড়ার পর তো এখানে আমাদের এটাকে পাতা বলে, পোলাও পাতা বলে। পোলাও পাতা, এটা পোলাওয়ের সেন্ট পাওয়া যায়। তারপর এই পাতাটা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে খিচুড়িতে দিব যেন ভালো একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে যে আমি ধুয়ে ছিঁড়ে নিয়ে আসলাম দেওয়ার জন্য। তো পানি দিয়ে দেওয়া হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে পরিমাণ মতো। তারপর এগুলো পাতাগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আবার নাড়া দিতে হবে, নাড়া না দিলে তো নিচে দিয়ে লেগে যাবে। যেহেতু এখানে পরিমাণে বেশি, এখানে প্রায় 70-80 জনের খিচুড়ি রান্না করা হচ্ছে। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের। তো এখানে চিকেনটা ঢেলে দেওয়া হচ্ছে। চিকেনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে, কারণ মিশিয়ে না নিলে তো এটার সঙ্গে ভালোভাবে মশলাটা মিশবে না, না মিশলে এটা ভালো লাগবে না। তারপর চিন্তা করলাম অনেক গরম পরিমাণে, তারপর ফ্রিজ থেকে একটা তরমুজ বের করে নিলাম। তো ওই দিক দিয়ে খিচুড়ি হচ্ছে আর এই দিক দিয়ে আমি একটু তরমুজটা কেটে নিচ্ছি, সবাই খাবো। আজকের পরিমাণ খুবই গরম ছিল, অনেক বলার মতো না। তারপরে এই যে আমাদের গাছের লিচু, গাছের কলা, তো ওমররা আসছে এই জন্য ওদেরকে দেওয়া হয়েছে। তরমুজটা মোটামুটি ভালোই মিষ্টি ছিল। এই যে আয়েশা মাদ্রাসা থেকে চলে আসছে, তরমুজ খাবে। তারপর আফুনি আবার কাঁচা মিঠা, এটা কাঁচা মিঠা আম, এটাও খুবই মজা। অনেক দিন পরে এই কাঁচা মিঠা আমটা খাচ্ছি, নুন মরিচ কিছুই লাগবে না। আমি খুবই মজার ছিল। তারপরে এই যে দেখলাম মোটামুটি খিচুড়ি হয়ে গেছে। তারপর ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। আসলে ধনিয়া পাতাটা পাওয়া যায় না সচরাচর এখন বাজারে, তারপর অল্প পরিমাণের পেয়েছে ভাইয়া, তারপরে নিয়ে আসছে। আমি আবার ফোন বলে দিয়েছিলাম। তারপর অনেক গরম ছিল, আম্মা আবার মাঝখান দিয়ে বলতেছে একটু লেবুর শরবত করে দিতে ওখানে মহিলাদের জন্য, কারণ লেবুর শরবতটা খেলে ভালো লাগবে। তারপর আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নামিয়ে নিলাম, নিয়ে তারপরে শরবত বানিয়ে দিলাম, কারণ এই গরমে আসলে একটু শরবত খেলে খুবই ভালো লাগবে। তারপরে যে খিচুড়ি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। আমি